সবাইকে আজকে আমরা 14 মে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। হু ইজ দি ফার্স্ট পারসন ইন দি ওয়ার্ল্ড টু ক্লাইম মাউন্ট এভারেস্ট 29 টাইমস? বিশ্বের প্রথম ব্যক্তি কে 29 বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছে? কামিরিটা মানবাহাদুর কামিসেরিং আর নাবাং তেসরিং। এটার অ্যান্সার হবে এ কামিরিটা। কামিরিটা 29 বার মাউন্ট এভারেস্ট এ চড়েছেন। ইনি হচ্ছেন কামিরিটা। এনার ব্যাপারে একটু জেনে নিই। কামেরিটা হচ্ছে একজন, নাম হচ্ছে কামেরিটা শেরপা। ইনি নেপালে একজন সিটিজেন। পেশা হচ্ছে মাউন্টেন গাইড এবং ক্লাইম্বার। যারা মাউন্টেন এভারেস্টে মাউন্টেনে যায় তাদেরকে গাইড করে এবং ক্লাইম্বার। রেকর্ড হচ্ছে মাউন্ট এভারেস্ট সর্বাধিক আরোহণের জন্য বিশ্ব রেকর্ড করেছে। মোট 29 বার মাউন্ট এভারেস্ট চড়েছেন। সম্প্রতি 12ই মে 2024 আবার লাস্টবার চড়েছেন। এটা নিয়ে 29 বার রেকর্ড হয়েছে তার। আর 1994-এ প্রথমবার তিনি মাউন্ট এভারেস্টে চেপেছিলেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। এটা ইংলিশে দেওয়া আছে। এই সমস্ত পিডিএফগুলি এবং আরও ডিটেলস নোট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, এম রয় ক্লাস। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সবাই জয়েন হয়ে যাবে সেখান থেকে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ইদাসিসা নোংরাং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি ফার্স্ট উম্যান ডাইরেক্টর জেনারেল অফ হুইচ স্টেট? ইদাসিসা নোরাং কোন রাজ্যের প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন? মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশ। এটার অ্যান্সার হবে সি মেঘালয়। মেঘালয়ের প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন ইদাসিসা নোংরাং। ইনি হচ্ছে ইদাসিসা নোংরাং, দেখতে পাচ্ছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। এটা হচ্ছে মেঘালয়ের লোকেশান। এটা সিকিম, ওয়েস্ট বেঙ্গল, এটা আসামের পাশে এই মেঘালয়। এটা বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে মেঘালয়। এর নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হুইচ কান্ট্রি কোস্ট নেয়ার ডার্সি সালাম হিট বাই সাইক্লোন হাইদা ফ্রম ইন্ডিয়ান ওশেন? ভারত মহাসাগর থেকে দার এস সালামের কাছে কোন দেশে উপকূলে ঘূর্ণিঝড় হাইদা আঘাত হানে? তানজানিয়া, ওমান, মাদাগাস্কার, মোজাম্বিকিউ। এটার অ্যান্সার হবে এ তানজানিয়া। তানজানিয়ায় হ্যারিকেন হাইদা অ্যাটাক করে, আঘাত হানে সাইক্লোন। এবার এটা হচ্ছে তানজানিয়ার লোকেশন, এই যে ইন্ডিয়ান ওশানের পাশেই এইখানে হিট করেছে। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দি পপুলার ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ইজ বিং রান অন বর্ডার অফ ইন্ডিয়ান হুইচ কান্ট্রি? জনপ্রিয় ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ভারতের কোন দেশ সীমান্তে পরিচালিত? চায়না, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান। এটার অ্যান্সার হবে এ চায়না। ভারত ও চায়নার সীমান্তে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম একটু ইনিশিয়েটিভ চালানো হচ্ছে, সরকার স্কিম। এই স্কিমের মাধ্যমে বর্ডার লাগোয়াতে এই যে বর্ডার চায়নার সঙ্গে এখানে বর্ডার আছে, সেখানে রোড, ট্রান্সপোর্ট, ইন্টারনেট ব্যবস্থা, বিভিন্ন সংযোগ উন্নত করছে, যাতে কোনোদিন কোনো ইমার্জেন্সি হলে যাতে সৈন্যরা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারে। ওই জন্যে উন্নত করছে। এই জায়গাগুলি থেকে যেন ভারতীয়রা ছেড়ে না আসে, এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যাওয়ার চেষ্টা করছে এই এরিয়াগুলিতে। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম চালু হয়েছে এই এরিয়াগুলিতে, চায়নার সঙ্গে যে এরিয়াগুলি আছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়ার ওয়াজ দি 19th সেশন অফ দি ইউনাইটেড নেশন ফোরাম অফ ফরেস্ট হেল্ড? জাতিসংঘের ফোরাম অন ফরেস্ট 19তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লি, জাপান, নিউ ইয়র্ক, ইন্দোনেশিয়া। এটার অ্যান্সার হবে নিউ ইয়র্কে ইউএনএফসির 19তম সেশন অনুষ্ঠিত হয়েছেন। এটা নিয়ে দেখে নিন। ফোরাম এটা 6 মে থেকে 10 মে অবধি হয়েছে। এটা একটা লোগো, এবার দেখে নিই এটার ব্যাপারে। 19 অধিবেশন 2024 6 মে থেকে 10 মে হয়েছে। পর্যন্ত নিউ ইয়র্কে ইউনাইটেড নেশন হেডকোয়ার্টার অনুষ্ঠিত হয়েছিল। ইউএনএ হেডকোয়ার্টারে, নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার হয়েছে। এটা হচ্ছে অধিবেশনটি ইউএন ফোরাম অন ফরেস্ট সেক্রেটারি দ্বারা আয়োজিত হয়েছিল। এটা অধিবেশনটি 2017 থেকে 30 সালে জাতিসংঘ ইউএনের বন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন আলোচনা করা হয়েছে। এটা মেন উদ্দেশ্য হচ্ছে, এটা একটি হায়ার লেভেলে, এটা মেন উদ্দেশ্য হচ্ছে হায়ার লেভেল পলিটিক্যাল কমিটমেন্ট, উচ্চ পদস্থ অধিকারীদের সঙ্গে এই মিটিংটি করা, যাতে ফরেস্টকে বাঁচানো যাবে এবং এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় ওই জন্যে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। রিসেন্টলি হু ইজ অ্যাওয়ার্ডেড দি সাহিত্য একাডেমি ফেলোশিপ? সম্প্রতিকে সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছেন? রস্কিন বন্ড, পুষ্পা ভারতী, সিমরান কর, অরুন্ধতী দান্তি রয়। এটা হচ্ছে রস্কিন বন্ড। ইনি প্রথমে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ইনি হচ্ছেন রস্কিন বন্ড, যিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন।
কেন পেয়েছেন দেখেন একটু, এর কী ব্যাপারটা। এটি ভারতের ন্যাশনাল একাডেমি অফ লেটার সাহিত্য একাডেমি দ্বারা প্রদত্ত সর্বোচ্চ স্বীকৃতি। সীমিত সংখ্যায় যে কোনো সময় 21 জনের বেশি জীবিত মানুষ এটি পেতে পারে না। এই নির্বাচন ভারতের সাহিত্যে তাদের ব্যতিক্রমী অবদানের জন্য লেখকদের, মানে যারা ব্যতিক্রমী অবদান করেছেন, মানে কিছু এক্সেপশনাল অবদান করেছেন, তাদেরকে ভারতীয় সংস্কৃতির জন্য দেওয়া হয় এটা। এটা সাহিত্য অমর বলেও হয়। ফেলোশিপের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে প্রায়ই সাহিত্য অমর হিসেবে উল্লেখ করা হয় এদেরকে। অন্তর্ভুক্তি ফেলোশিপের তামার ফলক এবং কখনো কখনো আর্থিকভাবে সাহায্য করে টাকা দেওয়া হয়। আর প্রেমচাঁদ ফেলোশিপ, যারা ভারতের বাইরে সার্ক দেশগুলির মধ্যে যারা অবস্থিত, তারা ভারতের সাহিত্যের জন্য যে বিশেষ অবদান যদি কেউ পালন করে থাকে, তাদেরকে প্রেমচাঁদ ফেলোশিপটি দেওয়া হয়। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। এটা সেম ইংলিশে আছে, পড়ে নেবে যেটা যায় সুবিধা হবে। এবার এটা দেখে নিই। রিসেন্টলি এ স্পিসিস নেম কাট্টু পুভাম কুরুনিল্লা ওয়াজ ডিসকভার দি ওয়েস্টার্ন ঘাট। কাট্টু পুভাম কুরুনিল্লা ইজ এ স্পিসিস অফ। সম্প্রতি পশ্চিমঘাটে কাট্টু পুয়াম কুরুনিল্লা নামে একটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এটি কি, কোন প্রজাতি? অ্যানিমাল, ট্রি, বার্ড, ইনসেক্ট। এটা হচ্ছে একটা ট্রি, যেটা ওয়েস্টার্ন ঘাটে সম্প্রতি সন্ধান পাওয়া গেছে। এটার নাম হচ্ছে কাট্টু পুভা কুরুনুল্লা, কাট্টু পুভাম কুরুনুল্লা। এটা দেখে নিই, এটা হচ্ছে ছবি এই প্ল্যান্টার। এবার এটা একটু দেখে নিই কেন এটা হয়েছে। এটা পুনরাবিষ্কার 140 বছর পর এটা পুনরাবিষ্কার হয়েছে অসুরক্ষিত এলাকায়। তাৎপর্য পুনরাবিষ্কার অসুরক্ষিত অঞ্চলে জৈববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। এটা হচ্ছে ছোট্ট গাছ বা বড় ঝোপ হিসাবে বর্ণনা করা হয়। 2 থেকে 5 মিটার উঁচু এবং পাতাগুলি তুলো লোমে আবৃত হয়, সুন্দর ফুল হয় অক্টোবর জানুয়ারি মাসে। বাসস্থান যে সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 মিটার উচ্চতায়। এটি চিরহরিৎ বন এবং পাথুরে তৃণভূমিতে জন্মায়। এই জন্য এটি নিউজে আছে 40 বছর পর পুনরাবিষ্কার হয়েছে তাই। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, এটা ইংলিশে দেওয়া আছে। হুইচ কোম্পানি সাইন্ড MSDM এগ্রিমেন্ট ফর ব্রোন দিদি প্রজেক্ট। ব্রোন দিদি প্রজেক্ট প্রকল্পের জন্য MSDM চুক্তি স্বাক্ষরতা করেছেন কোন কোম্পানি? উইপ্রো, M&M, TCS, এটা ইনফোসিস। এটা অ্যান্সার হবে ডি, M&M। M&M কোম্পানি এই চুক্তিটি করেছেন MSDEর সাথে। এটা কি, যেখানে ড্রোন দিদি প্রকল্প 2023 সালে 23শে নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করা হয়েছিল, যার লক্ষ্য ছিল স্ব-সাহায্য গোষ্ঠী ও কৃষিক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন করা। উদ্দেশ্যে মূল লক্ষ্য মহিলাদের ড্রোন প্রদান করে আর্থিকভাবে ক্ষমতায়ন এবং তাদের বিভিন্ন কৃষিকাজে স্বাধীন ও সক্ষম করা। দিয়ে সেই অনুযায়ী 1 মার্চ 2024 সালে 1000 মহিলাকে ড্রোন বিতরণ করা হয়েছে। এগুলি কী কাজে? মহিলা দুধ, মুদি এবং ওষুধ ও চিকিৎসা নমুনা প্রদানের কাজে ড্রোন ব্যবহার করতে পারবে। কৃষিক্ষেত্রে বিভিন্ন কীটনাশক এবং সিড, মানে যে বীজগুলি থাকে সেগুলো ছড়ানোর ক্ষেত্রে ড্রোন ইউজ করতে পারবে। এগুলি তারপরে কীটনাশক ড্রোনের সাহায্যে, সার ড্রোনের সাহায্যে ছড়ানোর ফলে কৃষকদের কোনো ইম্প্যাক্ট পড়বে না শরীরে। 2024 সালের মধ্যে মহিলাদের 15,000 ড্রোন বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এটা ড্রোন দিদি প্রকল্পের লক্ষ্যপতি দিদি প্রকল্পের একটি উপপ্রকল্প, যার লক্ষ্য হলো স্ব-সাহায্য গোষ্ঠীর মধ্যে বার্ষিক পারিবারিক আয় 1 লক্ষ টাকা করা। এটা ড্রোন দিদি হচ্ছে লক্ষ্যপতি দিদির প্রকল্পের স্ব-প্রকল্প, যার উদ্দেশ্য হচ্ছে এই প্রতিটা ফ্যামিলিকে বার্ষিক আয় 1 লক্ষ টাকা করা। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, যেটা ছবি ড্রোন চালাচ্ছেন। ড্রোনের সাহায্যে বিভিন্ন জিনিস সরবরাহ, এমার্জেন্সি টাইমে মেডিকেল এবং আরও জিনিসপত্র ট্রিটমেন্টের সাহায্য হবে। এবার নেক্সট কোয়েশ্চেন, এটা ইংলিশে আছে দেখে নেবেন। নেক্সট কোয়েশ্চেন, দি 77th ক্যানেন ফিল্ম ফেস্টিভ্যাল বিং হেল্ড ইন হুইচ কান্ট্রি। 77তম ক্যানেল চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? ফ্রান্স, ইটালি, জার্মানি, ইংল্যান্ড। এটার অ্যান্সার হবে ফ্রান্স। ফ্রান্সে 77 ক্যানেন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইন্ডিয়া ফার্মার ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড। IFFCO চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছে? অমিত সর্দার, দিলীপ সাংঘানি, বিবেক গোস্বামী, নীতিন চৌধুরী। এটার অ্যান্সার হবে দিলীপ সাংঘানি। দিলীপ সাংঘানি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন IIFCর। ইনি হচ্ছেন দিলীপ সিংঘানি, যিনি নিযুক্ত হয়েছেন চেয়ারম্যান। এটা কোম্পানিটা কি? এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছে নভেম্বর মাসে 1967 সালে। এটি একটি বহুরাষ্ট্রিক সমবায় সমিতি। এটা ভারতের নয়াদিল্লিতে হেডকোয়ার্টার আছে, নিউ দিল্লিতে। এটা কাজ হচ্ছে ভারতীয় কৃষকের জন্য সার তৈরি করা এবং সেটা বাজারে সরবরাহ করা। এটা কাজের কোম্পানি ইন্ডিয়া ফার্মার ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড, IIFCO। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই। Where was the 4th meeting of ASEAN India Trade in Goods Agreement Committee held?
এশিয়ান ভারত ট্রেড গুডস এগ্রিমেন্ট কমিটি চতুর্থ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নেপাল, ইন্ডিয়া, মালয়েশিয়া, মায়ানমার। এটার অ্যান্সার হচ্ছে সি, মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল। মালয়েশিয়ায় চতুর্থ সভাটি অনুষ্ঠিত হয়েছিল। এই যেটা ছবি দেখতে পাচ্ছেন, মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল এই সভাটি। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। রিসেন্টলি ইন্ডিয়া সাইন্ড এ ভিসা ওয়েবার এগ্রিমেন্ট ফর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট উইথ হুইচ কান্ট্রি? এখানে ভিসা ওয়েবার মানে বলছে ভিসার পারমিশন লাগবে না, ফ্রিতে যাওয়া যাবে। যাদের কাছে পাসপোর্ট থাকবে তারা সেই দেশটিতে ফ্রিতে যেতে পারবে, মানে পাসপোর্টের সঙ্গে ভিসাও লাগে কিনা, ভিসাটা লাগবে না। ভিসা ওয়েবার যাদের কাছে ডিপ্লোম্যাটিক মানে সবাই যেতে পারবে না, যাদের কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, নর্মাল যাদের কাছে পাসপোর্ট আছে তারা যেতে পারবে, ভিসার কোনো দরকার হবে না। এই চুক্তিটি করেছে যার ফলে। এটা হচ্ছে পোল্যান্ড, গ্রিস, ইটালি, মলডোভা। এটার অ্যান্সার হবে ডি, মলডোভা। মলডোভার সঙ্গে এই চুক্তিটি করেছে যার ফলে তাদের মধ্যে যাদের যেই ইন্ডিয়ান সিটিজেনের কাছে পাসপোর্ট থাকবে তারা কোনো ভিসা ছাড়াই ওখানে ট্রাভেল করতে পারবে মলডোভায়। এবার নেক্সট কোয়েশ্চেন চলে, এই যে এটা ছবি এগ্রিমেন্ট করেছে, এটা এই যে এগ্রিমেন্ট চলছে। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ওয়াজ ওন দি সুলতান আজলাম শাহ ট্রফি 2024 সালে সুলতান আজলাম শাহ ট্রফি কে জিতেছে? ইন্ডিয়া, জাপান, পাকিস্তান, বাংলাদেশ। এটার অ্যান্সার হবে বি, জাপান। 2024 সালে আজলাম শাহ ট্রফি জাপান জিতেছে। এটা দেখে নিই, এই যে জাপান আজলাম শাহ ট্রফি জিতেছেন, এই যে 2024 সালে সুলতান আজলাম শাহ কাপ, এই যে 2024 টুর্নামেন্ট, এটি কোথায় অনুষ্ঠিত দেখে নিই। বিজয়ী প্রথমবার জাপান জিতেছে। টুর্নামেন্টটি মালয়েশিয়ার ইপোতে অনুষ্ঠিত হয়েছিল, মালয়েশিয়া ইপো শহরে। এটি 30তম সংস্করণ আজলাম শাহ। তাৎপর্য, সুলতান আজলাম শাহ ট্রফি একটি মর্যাদাপূর্ণ ফিল্ড হকি টুর্নামেন্ট। এটা হকি, ছেলেদের হকির জন্য এই টুর্নামেন্টটি হয়। আজলাম শাহ আন্তর্জাতিক দলকে আকর্ষণ করে, এটা হচ্ছে 13তম। এটা এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, সরি কিছু মনে করবেন, এটা 13তম হবে। আর এটা মালয়েশিয়া ইপোতে অনুষ্ঠিত হয়েছিল। আর জাপান প্রথমবারের জন্য জয়লাভ করেছে। এটা হয়ে গেল। এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, এটা ইংলিশে আছে, এই ইংলিশে 13তম এটা। আর জাপান প্রথমবার যে জয়লাভ করেছে, এটা মালয়েশিয়া ইফো মালয়েশিয়াতে হয়েছে। এটা ছেলেদের হকি টুর্নামেন্ট। আর নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি 10th and 12th স্ট্যান্ডার্ড স্টুডেন্ট ফ্রম CISC board মানে CBSE board can now obtain verified marksheet through DigiLocker platform. This platform is launched in which year? এটা হবে 2024 10 এবং 12 স্টুডেন্টরা CBSE ICSE স্টুডেন্ট তার ডিজিলকার মাধ্যমে তার রেজাল্টটি সংগ্রহ করতে হবে। ডিজিলকারটি কোন সালে চালু হয়েছিল? 24, 25, 19, 20। এটার অ্যান্সার হবে বি, 2025 সালে ডিজিলকার। এই ডিজিলকার এই যে লোগো, ডিজিলকারে বিভিন্ন অনেক কিছু পাওয়া যায় এখানে, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স, এরকম অনেক কিছু, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো অ্যাড করে রাখতে পারবেন যাতে এমার্জেন্সি টাইমে কাজে লাগে এগুলো। আর এটি সুপ্রিম কোর্ট থেকে অ্যাপ্রুভালও দিয়ে দেওয়া হয়েছে, এটি সব ক্ষেত্রে কাজে লাগবে ডিজিলকার এই ডকুমেন্টগুলি। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়াট ইজ দ্য কাওয়াসাকি ডিজিজ রিসেন্টলি সিন ইন নিউজ? কাওয়াসাকি ডিজিজটি কি, যেটা নিউজে সম্পর্কে দেখা যাচ্ছে? ফাঙ্গাল ডিজিজ, অ্যান আই ডিসঅর্ডার, এ রেয়ার হার্ট ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ। এটা হচ্ছে এ রেয়ার হার্ট ডিজিজ। কাওয়াসাকি ডিজিজ হচ্ছে রেয়ার হার্ট ডিজিজ। এটা কেন নিউজে দেখা হয়েছে দেখে নিই। এই যে সিমটমগুলি প্রথমে দেখে নাও, এই যে চোখ না, কারণ প্রথমে নিউজে দেখা হয়েছে দেখে নিই। এটা ভারতের কোয়েম্বাটুর মেডিকেল কলেজ হাসপাতালে কাওয়াসাকি রোগের জন্য 2টি শিশু কন্যাকে সফলভাবে চিকিৎসা করা হয়েছে, ওই জন্য এটি নিউজে আছেন 2টি, ভারতের কোয়েম্বাটুর মেডিকেল কলেজে। এই যে সিমটমগুলি কী কী দেখে নিই, রোগটি কী দেখে নিই। একটি বিরল প্রদাহজনক অবস্থা শিশুদের প্রভাবিত করে, যার ফলে রক্তনালীর প্রদাহ হয়, বিশেষ করে কর্ণে ধমনীতে। আর উপসর্গে জ্বর, ফুসকুড়ি, হাত পা ফুলে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, নসিকাগন্ধ ফুলে যায়, মুখ ঠোঁটে গলায় জ্বর ও প্রদাহ হয়। এই সিমটমগুলি, এই যে চোখ ফুলেছে, লাল হয়ে গেছে, প্রদাহ হচ্ছে জিভ দিয়ে, হাত পা সব ফুলে গেছে, এইগুলি হচ্ছে সিমটম। এটা চিকিৎসা হচ্ছে ইন্ট্রাভেনাল ইমিউনোগ্লোবিন এবং অ্যাসপিরিন প্রদান করে প্রদাহ কমানো এবং কর্ণী ধমনী জটিলতা প্রতিরোধ করা। এটা খবরে হচ্ছে কোয়েম্বাটুর মেডিকেল কলেজে নতুন হয়েছিল। আজকের জন্য এইটুকু, এটা ইংলিশে দেওয়া আছে, তা পড়ে নেবেন। আজকের জন্য এতটাই, আমাদের সাথে কালকে দেখা হচ্ছে। আর এই পুরো পিডিএফটি এবং আরও কিছু এক্সট্রা নোট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে, এমরয় ক্লাস, সেখানে আপনারা জয়েন করতে পারেন।